হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি টার্মস কি কি আছে আমাদের কাছে, দ্যাট ইজ ইভেন্ট নিয়ে আমাদের কাছে মেন গল্পগুলো এগোচ্ছে। তো ইভেন্ট নিয়ে যখন এগোচ্ছে তখন আমরা দেখেছি সেখানে এক্সপেরিমেন্ট, আউটকাম, স্যাম্পল স্পেস, তারপর সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, ইকুয়ালি লাইকলি অর ইকুই প্রবেবল ইভেন্ট, ফেভারেবল ইভেন্ট, এক্সস্টিভ ইভেন্ট, কমপ্লিমেন্টারি, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট। এবার যখনই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আমরা সেখান থেকে পেয়েছি যেটা অ্যাডিশন ল এর একটা ফর্ম। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হয় সেই ইভেন্টস গুলো কখনো একসঙ্গে ঘটবে না। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে একসঙ্গে ঘটতে পারে কিন্তু আরেকটা ইভেন্টকে এফেক্ট করছে না। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থেকে আমরা কি পেলাম না, মাল্টিপ্লিকেশন ফর্মুলা। তার মানে যখনই কোনো একটা প্রবলেম আমাদের কাছে আসবে, মোর দেন ওয়ান ইভেন্টস থাকলেই আগে আমাদের কোয়ারি হবে যে ইভেন্টস গুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না ইন্ডিপেন্ডেন্ট। এই চিন্তা ভাবনার পর আমরা তাহলে অ্যাডিশনে যাব অথবা মাল্টিপ্লিকেশনে যাব। তারপরে আর একটা পোর্শন থাকছে অর আছে না অ্যান্ড আছে, দ্যাট মিনস আমরা ইউনিয়নে যাব না ইন্টারসেকশনে যাব। ওকে, এবং ওখান থেকে আমরা আর একটা জিনিস দেখেছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমাদের কাছে একটা ফর্মস আছে। সেই ফর্মটা কি না, যদি আজকে আমাদের কাছে আমরা এভাবে লিখি যে পি বি বাই এ, অর্থাৎ এ ইভেন্ট আগে অকার করে গেছে অকার্ড এবং বি ইভেন্ট অকারিং এখন অকার করছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওকে, সো দ্যাট ইজ পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি এ, অর্থাৎ যে ইভেন্টটা আগে ঘটে গেছে সেটা আমাদের তার প্রবাবিলিটিটাকে ডিনোমিনেটর হিসেবে রাখবো। সো এইখান থেকেই আমরা থিওরেম মাল্টিপ্লিকেশন ল পেয়েছিলাম। পাওয়ার পর এবার আমরা টোটাল প্রবাবিলিটিতে ঢুকবো এবং টোটাল প্রবাবিলিটি থেকে আমরা পৌঁছবো হচ্ছে বেইস থিওরেমে। ওকে, আচ্ছা, এই অবধি যা আগে হয়েছে সেখান থেকে কোনো কোশ্চেন আছে এমনি সায়নদীপ বা কেউ, কোনো কোয়ারি ছোটখাটো? সায়নদীপ এমনি কোনো কোশ্চেন নেই তো? পল্লবী, আচ্ছা। হ্যাঁ, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। এবার যে গল্পটা ঢুকছে, ধরে নেওয়া যাক এতক্ষণ ধরে আমরা যেগুলো বলছিলাম যে একটা ইভেন্ট আগে ঘটেছে আর একটা ইভেন্ট পরে ঘটছে। এবার আমরা একটা টার্মসে আসছি, সেই টার্মসটার নাম হচ্ছে পার্টিশন। পার্টিশন পার্টিশন ব্যাপারটা কি না, এটা কাজ করছে কার উপরে? দ্যাট ইজ স্যাম্পল স্পেস। ধরে নেওয়া যাক আমাদের কাছে, এটা আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ডায়াগ্রাম দিয়ে, তাহলে বোঝা যাবে আরো বেটার। ধরা যাক আমাদের কাছে একটা স্যাম্পল স্পেস আছে, একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা স্যাম্পল স্পেসটাকে বোঝাচ্ছি। স্যাম্পল স্পেসটা কন্টেন করছে কিছু ইভেন্টসকে। সাপোজ একটা ইভেন্ট A1 আর একটা ইভেন্ট সাপোজ A2, আমরা ধরে নিলাম আরো একটা ইভেন্টস আছে। আমরা এইভাবে ইভেন্টস গুলোকে সাপোজ ড্র করলাম। সো সাপোজ দ্যাট ইজ A3, A4, সাপোজ A5, A6, A7। ওকে, এবং এটা হচ্ছে আমাদের কাছে স্যাম্পল স্পেস যার মধ্যে ইভেন্টস গুলো রয়েছে। একটা কথা কি কেউ বলতে পারবে ইভেন্টস গুলোকে দেখে যে ইভেন্টস গুলো কি টাইপের ইভেন্টস? অবশ্যই একটা কথা, এই ইভেন্টস গুলোর মধ্যে যে ফার্স্ট ওয়ান প্রপার্টি হোল্ড করছে দ্যাট ইজ নন এমপ্টি, অর্থাৎ
ইভেন্টস গুলো কিন্তু এমটি নয়। নাম্বার 2, নন ওভারল্যাপিং, অর্থাৎ কোনোটা কাউকে ওভারল্যাপ করছে না। তাহলে ইভেন্টস গুলো কি টাইপের? মিউচুয়ালি এক্সক্লুসিভ না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। কেন? কেউ তো কারোর সঙ্গে কোনো ডিপেন্ডেন্ট নয়, মানে সবাই নিজের মতো স্বাধীন। আচ্ছা, তুই যে কথাটা বলছিস, আমি যদি সেখান থেকে এই পয়েন্টটা তুলি, তাহলে এটা মানে কি? ওভারল্যাপিং মানে মানে কেউ কারোর ওপর চেপে নেই, বা কেউ কারোর সঙ্গে কোনো মানে সেট থিওরির ভাষায় কি আসবে? সেফটি, মানে কোনো ইন্টারসেকশন পার্ট নেই আর। যদি ইন্টারসেকশন পার্ট না থাকে অ্যাকর্ডিং টু সেট থিওরি, দেন আমরা যদি ইভেন্টে চলে যাই তাহলে কি এসে যাচ্ছে শুভঙ্কর? মিউচুয়ালি এক্সক্লুসিভ তখন মানে না, হ্যাঁ, P মিউচুয়ালি intersection B এক্সক্লুসিভ। কি শুভঙ্কর, zero? হ্যাঁ শুভঙ্কর, ব্যাপারটা ধরলি। হ্যাঁ স্যার। ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না সেটা পরের কথা, আগে যেটা আমরা কথাটা বলছি, যেহেতু ও পরিষ্কার বলে দিল কথাটা, তুই কি এক্সপ্লেনেশন দিচ্ছিলিস, বল আর একবার। স্যার যেহেতু P ইন্টারসেকশন Q ইকুয়াল টু যদি 0 হয় তবেই তো সেটা মিউচুয়াল এক্সক্লুসিভ, তাদের মধ্যে কোনো কমন পার্ট নেই, তার মানে তাই পার্টিকুলারলি ওভারল্যাপ হ্যাঁ, করছে না। কমন পার্ট নেই মিন্স কি, যখনই একটা ইভেন্ট ঘটছে আর একটা ইভেন্ট ঘটতে পারবে না। সাপোজ আমি হ্যাঁ এখানেই বলছি কথাটা, যদি আজকে আমি এইরকম ড্র করি A7 কে, যেটা দিয়ে আমি ইয়েলো কালার দিয়ে করলাম, তার মানে কি এই একটা পোর্শন কিন্তু থেকে যাচ্ছে, যখন A7 ঘটছে তখন A6ও কিন্তু অকার করছে। দ্যাট ইজ ইম্পসিবল ফর দ্য মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। কখনো দুটো ইভেন্টস একসাথে ঘটতে পারবে না একটা পোর্শনও। আমরা আগের দিন যখন ওই এক্সাম্পল গুলো দিচ্ছিলাম, যখন 10 তুলছি তখন 10-এর মধ্যে, আর যখন ডাইস তুলছি ডাইসের মধ্যে একটা 10 কিন্তু পড়ে রয়েছে। ওকে, অতএব এই জায়গাটায় আমরা পরিষ্কার বলবো অল দ্য ইভেন্টস আর প্র্যাকটিক্যালি মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার সেট থিওরির মতো করে চলে যাই। এবার যদি পুরোটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অরিজিনালি যে স্যাম্পল স্পেসটাকে আমরা ড্র করেছি সেটা হচ্ছে আমাদের কাছে এই যে প্রত্যেকটা ইভেন্টস আছে, প্রত্যেকটা ইভেন্টস এর ইউনিয়ন আপ টু AN। অর্থাৎ কি, আমরা প্রত্যেকটা ইভেন্টস গুলোকে নিলাম, নিয়ে তাদেরকে যদি একসঙ্গে ইউনিয়নে ফেলি তবেই আমাদের স্যাম্পল স্পেস ফেরত আসছে। সো দ্যাট ইজ প্র্যাকটিক্যালি আওয়ার ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, এই যে কথাটা লেখা হয়েছে এই কথাটার সেট থিওরি অনুযায়ী আমরা বলতে পারি AI ইন্টারসেকশন AJ, যে কোনো IJ ইজ ইকুয়াল টু নাল, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই for all I comma j. That sign is called the for order. Third one, AI is not equal to 5. That means non-empty. এই কথাটা এখানে বলা, তার মানে এখানেও আমরা বলতে পারি for all I। এই যে গল্পটা এসছে, so a partition is a collection of non-empty, non-overlapping subsets of a sample space। এইখান থেকে আমরা দেখলাম যে এই ইভেন্টস গুলো হয়েছে, তার মানে এই ইভেন্টস গুলো আগে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইবার একটা মজা আমরা করছি। সাপোজ অ্যানাদার ইভেন্ট B is occurring. সাপোজ অ্যানাদার ইভেন্ট B is occurring, আমরা এটাকে নাম দিচ্ছি B বলে। ওকে, যদি আজকে আমরা একে একটু ডিফাইন করে দিই, ধর আমি একটা কালার দিয়ে একে ডিফাইন করে দিলাম। আমরা কিন্তু জানি না এখানে অ্যাকর্ডিং টু আওয়ার পিকচার হয়তো মনে হচ্ছে A3 A4 A5 A6 A7 এর উপরে গেছে, A1 A2 এর উপরে যায়নি, হতেও পারে সেটা গেছে, ধর ওভারল্যাপ করেছে। সো দ্যাট ইজ দ্য থিং, A1 A2 A3 A4 up to A9 events has been occurred, and after that the event B is occurring.
এর আগে আমরা কি ছিলাম কন্ডিশনে, একটা ইভেন্ট আগে ঘটেছে, তারপর আর একটা ইভেন্ট বি ঘটছে। এখানে অনেকগুলো ইভেন্ট আগে ঘটে গেছে, তারপর আমরা ইভেন্ট বিটাকে পাচ্ছি। এবার বিটাকে তৈরি করা যাক। ওকে, আমি যদি বিটাকে তৈরি করি, আমি প্রথমে একটু ডায়াগ্রামেটিক্যালি যাচ্ছি। সাপোজ দ্যাট ইজ এ পার্ট। ওকে, suppose that is the part, that means that one. Second one part, that means that one. আর একটা part, suppose that one. আর একটা part, suppose that one. দেখ, নিশ্চয়ই এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমরা বিটাকে কি কিভাবে পেতে পারি। ওকে, নেক্সট ওয়ান, আমরা এটার দিকে তাকাই, আমরা এই পোর্শনটার দিকে একবার তাকাই। জাস্ট এটার দিকে যদি তাকিয়ে দেখি, এটাকে কিভাবে লেখা যায় দেখতো, বি ইন্টারসেকশন A3 কিনা। ওকে, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বি ইন্টারসেকশন A4 কিনা। এইটাকে লেখা যায় বি ইন্টারসেকশন A6 কিনা, আর এটাকে বি ইন্টারসেকশন A5 কিনা। দেখ, এই পোর্শনটুকু কি বুঝতে অসুবিধা হচ্ছে? এনিওয়ান? বোঝা যাচ্ছে কিনা বল। না স্যার। বোঝা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না? সায়নদীপ বল। হ্যাঁ স্যার, বুঝতে বিটা পেরেছি। এরা তো ইন্টারসেক্ট করেছে, বি একটা পার্ট ইন্টারসেক্ট করেছে A3 এর সঙ্গে, একটা পার্ট A4 এর সঙ্গে, একটা পার্ট A6 এর স্যার সঙ্গে, আমি না বুঝতে পারছি না। তুই চারটে ভাগটা বুঝতে পেরেছিস? না চারটে ভাগটা বুঝতে পারিসনি, চারটে ভাগটা বুঝতে পারিসনি, তাই তো? ওকে, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান। এবার কি বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ তাহলে এবার হ্যাঁ। এবার ভালো করে ভেবে দেখ যে ফার্স্ট যে পার্টটা আমাদের কাছে আছে, ধর সাপোজ এটা তো আগে ছিল বি আর A3 এর ইন্টারসেকশন নয় কি? এটা কি বি আর A3 ইন্টারসেকশন নয়? আরেকবার বলুন, আরেকবার বলুন। বি আর A3 ইন্টারসেকশন নয় কি এই পার্টটা, যেটা রেড পার্ট করে করা, হ্যাঁ যেটা ব্লু হ্যাঁ। পার্ট করে করা, সেটা কি বি আর A4 এর ইন্টারসেকশন নয়? হ্যাঁ, যেটা পিঙ্ক সেটা বি আর A5 এর ইন্টারসেকশন নয়? A5 এর ইন্টারসেকশন, হ্যাঁ। তারপরের গ্রিনটা হচ্ছে আর বি আর A6। A6 এর ইন্টারসেকশন। ওকে, তার মানে আমরা যদি আজকে এইভাবে জিনিসটাকে যাই, তাহলে বি হিসেবে লিখতে পারি একে, যে বি ইন্টারসেকশন A3 ইউনিয়ন বি ইন্টারসেকশন A4 ইউনিয়ন বি ইন্টারসেকশন A5 ইউনিয়ন বি ইন্টারসেকশন A6। তার সঙ্গে তাকিয়ে দেখি, দেখ আমি একটা মিস করেছি, সেটা হচ্ছে A7। প্র্যাকটিক্যালি বি তার মানে কি হতে পারে, বি ইন্টারসেকশন A2 ইউনিয়ন বি ইন্টারসেকশন A3 A2 ইউনিয়ন আপ টু ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন AN। তার মানে আগে যে ইভেন্টস গুলো ঘটেছে, সেই প্রত্যেকটা ইভেন্টস এর ইন্টারসেকশন পার্ট গুলোকে নিয়ে আমরা যদি ইউনিয়ন করি, তবে আমরা বিটাকে পেতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? ভালো করে ভেবে বল। একজনকে অন থাকতে হবে, সায়নদেব একটু অন থাক, দরকার আছে।
হ্যাঁ স্যার। দেখ এটা কি বোঝা যাচ্ছে যে আমরা যদি বিটাকে তৈরি করতে যাই আজকে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম হয়তো আজকে আমাদের কাছে শুধু A3 A4 A5 A6 আসছে বা A7ও আসছে, কিন্তু বিটা যে কোথায় কোথায় আছে সেটা তো আমরা জানি না, ওভারল্যাপ করেছে। হেন্স আমরা সবকটাকেই যতগুলো ইভেন্টস আগে ঘটে গেছে ফ্রম A1 টু AN সবকটারই ইন্টারসেকশন পার্ট পেতে পারি। যদি না থাকে দ্যাট মে বি 5, এটা নাল হতেই পারে আমাদের কাছে, এটাও নাল হতেই পারে, কিন্তু তার মানে কি সমস্ত ইভেন্টস গুলো যেগুলো আগে ঘটে গেছে তাদের ইন্টারসেকশন পার্ট গুলোকে নিয়ে আমরা বি এর সঙ্গে তাদেরকে ইউনিয়ন করছি, তাহলে বিটা পাবো। ইজ দ্যাট ক্লিয়ার শারণদীপ? হ্যাঁ স্যার, A1 A2 টা তো নালই হবে। না, আমাদের ডায়াগ্রাম অনুযায়ী নাও হতে পারে। স্যার হুম বল বল। স্যার বল। স্যার আমি বুঝতে পারছি না বিটা কি করে কি সব হয়ে গেল। বিটা স্যার পরে হয়েছে, এ থেকে এন অবধি যা আছে এই ইভেন্টস গুলো আগে ঘটে গেছে, এটা ক্লিয়ার পল্লবী? হ্যাঁ বেশ, হ্যাঁ স্যার তারপরে এবার যদি আমি তোকে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বলি যে একটা ইভেন্ট আগে ঘটেছে আর একটা ইভেন্ট পরে ঘটছে, এটা তো ভাবা যায়। হ্যাঁ স্যার তাহলে আমি যদি ওই একটা ইভেন্টের জায়গায় ভাবি এ থেকে এন অবধি অনেকগুলো ইভেন্টস আগে ঘটে গেছে তারপরে বি ইভেন্টস ঘটছে, সেটা ভাবা যায়। হ্যাঁ বেশ, এখানেও ঠিক তাই, এ থেকে A1 থেকে এন অবধি এর নাম্বার অফ ইভেন্টস আগে ঘটে গেছে তারপরে বি ইভেন্টস ঘটছে। ঠিক আছে পল্লবী? আচ্ছা স্যার এবার বল তোর কোয়ারিটা কোথায়, ক্লিয়ার করে নে, আমরা এখানে এগোবো যখন একদম ক্লিয়ার করে এগো, সেই জন্য বলছি। এই যে স্যার আপনি লাস্ট স্টেপটা বলছি ওই বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন A1 ইউনিয়ন বি ইন্টারসেকশন A2 এই যে চারটে পোর্শন, এই যে চারটে পোর্শন দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ছবির মতো করে যে চারটে পোর্শন করেছি, এই চারটে পোর্শনকে যদি জুড়ি অ্যাড করি তাহলে কি পাবো? পুরো বিটা অ্যাড করা মানে এখানে আমরা সেট থিওরিতে কি করছি? ইউনিয়ন করছি। দ্যাট ইজ দ্য সেম থিং। ও আচ্ছা 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 হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, আজকে A1 থেকে AN অবধি সবকটাকে নিয়েই আমরা কাজ করছি, কিন্তু এখানে আমাদের কাছে ফাই হলেও হতে পারে যে আগের ইভেন্টস কোনগুলো ঘটেছে সেটা আমরা এখানে ইউজ করতে পারিনি, কিন্তু আমরা লিখছি এইভাবে। ওকে, নেক্সট ওয়ান। একটু আগেও শুভঙ্করের সঙ্গে যখন আমাদের আর একটা কথা হচ্ছিল তারপর পল্লবী এসে বলল, ভালো করে ভেবে দেখি A1 থেকে AN সবকটা আমাদের কাছে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, সমস্ত ইভেন্টস মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সঙ্গে একটার কোনো ওভারল্যাপিং নেই। তাহলে একটু ইন্টারসেকশন গুলোর দিকে তাকিয়ে দেখি যেগুলো আমাদের এই ইন্টারসেকশনে এসছে, বি ইন্টারসেকশন A1 বি ইন্টারসেকশন A2 বি ইন্টারসেকশন A3 সবকটা কি আমাদের কাছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না এই ইভেন্টস গুলো? পল্লবী হ্যাঁ স্যার হবে তো? ভালো করে ভেবে বল। A1 থেকে AN সবকটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে হ্যাঁ তাদের মধ্যে কোনো ওভারল্যাপিং নেই। তাহলে না ইন্টারসেকশন যে পার্ট গুলো পেয়েছি, আমি এখানে অলরেডি চারটে ইন্টারসেকশন পার্ট ড্র করেছি, এদের কারোর সঙ্গে কারোর কোনো ওভারল্যাপিং এর গল্প আছে? না আলাদা নেই। তার মানে এরাও নিজেরাও প্রত্যেকে এক একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে ইন্টারসেক্টেড গুলো। ওকে, আমরা পুরোটাকে এবার চলে যাচ্ছি PB হিসেবে লিখছি, প্রবাবিলিটি। সো দ্যাট ইজ প্রবাবিলিটি অফ B intersection A1 union B intersection A2 union B intersection AN। ওকে, যদি এরা প্রত্যেকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এটাকে আমরা প্রবাবিলিটির ফর্মে কিভাবে লিখতে পারবো? ভালো করে ভেবে বল, প্রবাবিলিটির ফর্মে কিভাবে লিখতে পারবো? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ভেরি ইজি, কেন এত ভাবছিস সবাই? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস পি বি এ ইউনিয়ন বি কি লেখা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর ক্ষেত্রে? A plus B A plus B অ্যাডিশন ল হ্যাঁ কাজ করে, পি এ প্লাস বি। তাকিয়ে দেখ, ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, তাহলে এগুলোকে আমরা কি লিখতে পারি?
বি এমনি ইন্টারসেকশন নর্মাল যোগ এ করবো। ওয়ান প্লাস পি বি ইন্টারসেকশন এ টু প্লাস আপ টু পি বি ইন্টারসেকশন এ এন। এই অবধি সবার কাছে ক্লিয়ার কিনা বল, কারণ গল্পটা এখান থেকে স্টার্ট হয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা স্টার্টও হবে এটা এন্ডও হবে। এই অবধি ক্লিয়ার তো সবার কাছে? যেহেতু প্রত্যেকটা ইন্টারসেক্টেড পার্ট আমার এর আগে হচ্ছে এ ওয়ান থেকে এ এন সবকটা ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারপর বি ইভেন্টস এসছে, তাহলে তাদের সঙ্গে ইন্টারসেকশন করে আমরা যে পার্টস গুলো পেলাম তাদেরকে ইউনিয়ন করলে বিটাকে পাবো। প্রবাবিলিটিতে চলে গেলাম, যেহেতু এ ওয়ান থেকে এ এন অল আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে এই যে পার্টস গুলো আমরা পেয়েছি এরাও আমাদের কাছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে ইউনিয়ন অফ প্রবাবিলিটি রেসপেক্টে ইভেন্টস এর আমরা পেয়ে যাচ্ছি এটাকে অ্যাডিশন ল হিসেবে। ওকে, এর পরের পার্ট আবার ফিরে আসছি আমরা শুভঙ্করের কথায়। শুভঙ্কর একটু আগে একটা কথা বলেছিল যে স্যার ইন্ডিপেন্ডেন্ট, এখনো ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয় আমরা জানি না, কিন্তু একটা জিনিস এখানে খুব ভালো করে জানি, এ ওয়ান ইভেন্ট অকার্ড, দেখতো এই ইভেন্টটা আগে ঘটেছে, আর বি ইভেন্টটা কখন ঘটেছে, দ্যাট ইজ অকারিং, এটা অকার করছে। তাহলে আমরা যদি এই কথাটা লিখি পি বি বাই এ ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি হয়, পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি এ। তাহলে এখান থেকে আমরা আবার ফিরব, ঠিক এখান থেকে আমরা আবার ফিরব, তাকিয়ে দেখি দ্য ফার্স্ট ওয়ান। তাহলে বি ইন্টারসেকশন এ, এইখান থেকে যদি আমরা এটা আসতাম বি এ অফ এ, এটা মানে হচ্ছে আমাদের কাছে পি বি বাই এ ইন্টু পি এ। তাহলে এখান থেকে এটাকে কি লিখতে পারি, পি অফ বি বাই এ ওয়ান ইন্টু পি অফ এ ওয়ান, সেম অ্যাজ এটাকে লিখতে পারি পি অফ বি বাই এ টু ইন্টু পি অফ এ টু আপ টু পি অফ বি বাই এ এন ইন্টু পি অফ এ এন। সিম্পলি আমরা এটাকে ডাইরেক্টলি লিখতে পারি, দ্যাট ইজ সামেশন, দেখ প্রত্যেকটা আমাদের কাছে প্লাস, তাহলে আই আমরা 1 থেকে শুরু করে আপ টু এন কি লিখছি, প্রবাবিলিটি অফ বি বাই এ আই ইন্টু পি অফ এ আই, and that one is known as the theorem of total probability। অর্থাৎ এর আগে আমরা যে কাজটা করেছিলাম সেখানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটা ইভেন্ট আগে ঘটে গেছিল, তারপরে আর একটা ইভেন্ট ঘটালাম। এখানে আমাদের কাছে কি হচ্ছে, অনেকগুলো ইভেন্টস আগে ঘটে গেছে, তারপরে আমরা এখানে এলাম, একটা ইভেন্ট পেলাম সেটা হচ্ছে বি, তার উপরে বেস করে কন্ডিশনাল প্রবাবিলিটি, তার উপরে বেস করে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। ভাব এই অবধি কোয়ারি কি আছে, তার মানে সেটা কিন্তু পুরো মানে কি, দ্যাট ইজ বি, প্রবাবিলিটি অফ বি কিন্তু এইটা পুরোটার মানে কিন্তু আমাদের কাছে প্রবাবিলিটি অফ বি। দেখ এই অবধি ঠিক আছে কিনা বল। স্যার টোটাল প্রবাবিলিটির ফর্মুলা তো আরো অন্যরকম হয়। টোটাল প্রবাবিলিটি কিন্তু বলিনি, হ্যাঁ কেন, কিরকম হয় বল, কিরকম বল সায়নদীপ। ওই তো স্যার পি স্যার পি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ এন করে গিয়ে প্রত্যেকটা ভেঙে যাবে। আর মানে যেটা বললেন আর কি, এটাকে প্রবাবিলিটি থিওরেম টোটালটা। এটাকে না, এটা টোটালটা না, এটা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, নট টোটাল থিওরেম অফ প্রবাবিলিটি, দ্যাট ইজ দ্য থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। না না না, ওটা ভুল বললা, হ্যাঁ। এটাই থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। ওকে তুই হয়তো কোনো একটা কিছুর সঙ্গে আর একটা গোলাচ্ছিস। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি,
থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির উপরে আমাদের লাইফ, আমাদের বার্থ, আমাদের জন্ম, আমাদের প্রপার্টি, আমাদের জিনগত ব্যাপার, ইচ এন্ড এভরিথিং ইজ কানেক্টেড। একটু আইডিয়া করতে পারিস? এনিওয়ান? একটু আইডিয়া, এখানেই মজাটা। থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির উপরে আমাদের জন্ম, আমাদের লাইফ, আমাদের ক্যারেক্টারিস্টিক্স, ইচ এন্ড এভরিথিং কানেক্টেড। এনি আইডিয়া? কেউ একজন স্যার একটা আরেকটা বল। ডিপেন্ডেন্ট সেই হিসেবে বলছেন। কিভাবে ডিপেন্ডেন্ট? আমাদের জন্ম কিন্তু বলছি, ইচ এন্ড এভরি ওয়ান। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা কিন্তু। আচ্ছা, ভালো করে ভেবে দেখ। A1, সাপোজ ইওর দাদু। A2, সাপোজ ইওর দিদা। A3, সাপোজ ইওর মাম্মা। A4, সাপোজ ইওর পাপা। A7, সাপোজ ঠাকুরদা। A6, suppose ঠাকুমা. So all the events has been occurred before. এই সমস্ত ইভেন্টস গুলো আগে ঘটে গেছে and they are non-empty. Is that clear? পল্লবী অন থাক। হ্যাঁ স্যার। এটা বল যে এই ইভেন্টস গুলো তো মানে আগে ঘটে গেছে। হ্যাঁ। মাম্মা, দাদা, দাদু, ঠাকুরদা, ঠাকুমা, পাপা, each and everyone আগে ঘটে গেছে। Yes, sir. So they are non-empty. Are they mutually exclusive? হ্যাঁ। কারণ তাদের মধ্যে রিয়েলি কোনো রিলেশন নেই। I am not telling about any emotional relation. Practically তাদের সত্যি তাদের মধ্যে কোনো রিলেশন নেই। They are coming from different events. প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ইভেন্টস। দাদু আলাদা ইভেন্ট, দিদা আলাদা ইভেন্ট, মাম্মা আলাদা ইভেন্ট, পাপা আলাদা ইভেন্টস, ঠাকুরদা ঠাকুমা প্রত্যেকে। খুব ইন্টারেস্টিং কিন্তু, তাই তো পল্লবী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। After that the event B you are occurring. আমরা সবাই হচ্ছে ইভেন্ট বি। যে ইভেন্টস গুলো আগে ঘটে গেছে সেই ইভেন্টস গুলোর পর যেগুলো প্রত্যেকটা একটা স্যাম্পল স্পেস পার্টিশনকে তৈরি করছে, দ্যাট ইজ আওয়ার ফ্যামিলি। এবং ফ্যামিলির মধ্যে যে কটা ইভেন্টস আছে, ইচ ইভেন্টস আর নন এমটি, নন ওভারল্যাপিং এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ। তারপরে ইভেন্ট একটা আসছে, সেটা হচ্ছে আমি বা তুই, দ্যাট ইজ ইভেন্ট বি। এবার তুই হয়তো কিছুটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছিস মাম্মার থেকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছিস পাপার থেকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছিস দাদুর থেকে। হাউ? দ্যাট মিনস দ্য ইন্টারসেকশন পার্ট। কিছু ক্যারেক্টারিস্টিক্স হয়তো ঠাকুমার কাছ থেকে পেলি না, দ্যাট মিনস দ্য ইন্টারসেকশন A1, দ্যাট ইজ নাল। কিছুটা ক্লিয়ার কি? হ্যাঁ স্যার, যেটা আপনি স্যার বিটা করলেন। হ্যাঁ, বি হচ্ছে ওইটা আমি, বুঝেছি, তুই, যে যারা আমি, আমরা পরে আমি। জন্ম নিচ্ছি। দ্য ইভেন্ট হ্যাজ বিন অকারিং। ওকে, সো বেসড অন দ্য থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি না, দ্য কমপ্লিট বার্থ ইজ, মানে পুরো যে কোনো অ্যানিমালের বার্থ, ইভেন ট্রিয়েরও কিন্তু রয়েছে দাঁড়িয়ে। এটা সব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। মানে আমরা যদি এতে যাই, বায়ো ইনফরমেটিক্সে যাই, সেখানে গিয়ে কিন্তু আমাদের ফার্স্টেই থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির এই পার্টটা ফেরত আসবে। সেখানে আমরা দেখতে পাবো যে অরিজিনালি এর উপরই দাঁড়িয়ে আছে অনেক কিছু। ওকে, এই অবধি একটা পার্ট ক্লিয়ার করলাম। করার পর এইবার চলে যাবই আমরা বেস থিওরেমে। ওকে, বেস থিওরেম যেটা বলছে, আমরা কিন্তু আজকে একটু প্রবলেমও করব। হ্যাঁ, হয়ে যাবে, অসুবিধা হবে না। তাহলে বেস থিওরেম আসছে কোত্থেকে? না, বেস থিওরেম আসছে কিন্তু থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থেকে।
যদিও বেস থিওরেমের দুটো পার্ট আছে, দুটো পার্ট মিনস কি, একটা হচ্ছে এই সব কটাকে নিয়ে, মানে যদি একসঙ্গে অনেকগুলো ইভেন্ট আগে হয়ে যায়, আর আরেকটা হচ্ছে যদি শুধুমাত্র একটা ইভেন্টের পর আর একটা ইভেন্ট হয় তার রেসপেক্টে। আমি এখানে বেশি ঘাঁটছি না, এইখানে শুধু একটা কথা বলছি, পরে আর একটু পরে গিয়ে জিনিসটাকে বোঝাবো। সাপোজ পি এ আই বাই বি ইজ ইকুয়াল টু, লেখা যায় বেস থিওরেম অনুযায়ী যে পি অফ বি বাই এ আই ইন্টু পি অফ এ আই ডিভাইডেড বাই পি অফ বি বাই এ আই ইন্টু পি অফ এ আই প্লাস পি অফ বি বাই এ, আচ্ছা এখানে এটাকে 1 করে দিই তাহলে বেটার হবে, এ টু ইন্টু এ টু প্লাস পি অফ বি বাই এ থ্রি ইন্টু পি অফ এ থ্রি আপ টু পি অফ বি বাই এ এন ইন্টু পি অফ এ এন। অর্থাৎ আগে যে ইভেন্টস গুলো ঘটে গেছে তার উপরে বেস করে, সত্যি মজার ব্যাপারটা দেখ, এখানে তাকিয়ে দেখ যে থিওরেমে আমরা কি করছি, যে ইভেন্টটা আগে ঘটে গেছিল সেটা কোনটা, বি, তারপরে এ আই ইভেন্ট ঘটেছে, সেটাকেই কিন্তু অপোজিটে লিখে করা হচ্ছে, দ্যাট ইজ বি বাই এ আই ইন্টু পি অফ এ আই। আমরা একটা জায়গায় যাই, তাহলে আরেকটু ক্লিয়ার করব এবারে। সাপোজ আজকে আমাদের কাছে একটা ইভেন্ট আছে, দ্যাট ওয়ান, আর একটা ইভেন্ট আছে দ্যাট ওয়ান। ওকে, আমরা এখানে যে কাজটা করব, ধরে নেওয়া যাক একটা ইভেন্ট হচ্ছে এ আর একটা ইভেন্ট হচ্ছে বি। এই যে পার্টটা মাঝে, এটাকে আমরা তাহলে কি বলছি, এ ইন্টারসেকশন বি। এই পার্টটার দিকে তাকা, এই পার্টটা আমাদের কাছে কি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। দেখ ভালো করে, আরেকটু ইজি করি, হ্যাঁ স্যার। আরেকটু ইজি Yes. করি, আরেকটু ইজি করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ দ্যাট ওয়ান এ, সাপোজ দ্যাট ওয়ান এ, এই যে পার্টটা এ, তার মানে এই পার্টটাকে আমরা কি বলবো, বাকি পার্টটা, বাকি পার্টটাকে কি এ বলবো, কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট। ভেরি গুড। এবার একটা এ বি, কমপ্লিমেন্ট। এবার একটা বি নিচ্ছি। ওকে, এবার যখন বিটা নিলাম, তাহলে এটাকে আমরা বি নাম দিলাম। এবার এটার দিকে তাকিয়ে দেখ, এটা বুঝতে অসুবিধে নেই, এই ইন্টারসেকশন বি। এবার আমি একটা পোর্শন ড্র করছি, মানে জাস্ট কালারিং করছি এই পোর্শনটুকু। একটু ভালো করে ভেবে দেখ, এটা বি, বি এর কোন পার্টটুকু নিয়েছে, কোন পার্টটা কার B সঙ্গে, minus C. মাইনাস না, কোন পার্টটা থেকে নিয়েছে, এ কমপ্লিমেন্ট থেকে নিয়েছে, হ্যাঁ অবশ্যই যেটা নিয়েছে এ কমপ্লিমেন্ট থেকে নিয়েছে, তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। complement হ্যাঁ এটা এটা ক্লিয়ার হলো এবারে? ওকে, yes এবার ভাব এই পোর্শনটুকু যদি বি হয়, আমি অন্য কালার দিয়ে করছি, সো দ্যাট ইজ আওয়ার বি কমপ্লিমেন্ট। বাকি পার্টটা বি এর বাদ দিয়ে, তাহলে এখানে আর একটা কালার আমরা নিচ্ছি, সাপোজ দ্য পিঙ্ক কালার। A intersection B complement আচ্ছা, এখানে এটাকে অন্য কালার করে ফেলেছি, তার মানে এইখানে যে পার্টটা আমরা নিলাম, এই পার্টটা তার মানে আমাদের কাছে কি, এবারে ভালো করে ভেবে দেখ, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার ওকে, এইবার বি এর দিকে তাকাই, তাহলে বি কে আমরা কিভাবে লিখতে পারি, একটা পার্ট কি, এই পোর্শনটা যেটা গ্রিন কালার আছে, সেটা কি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর একটা পার্ট কি, এ ইউনিয়ন বি, সরি ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এইটা একটা পার্ট যেটা হোয়াইট হয়ে আছে, আর একটা হচ্ছে যেটা গ্রিন কালার,
তাহলে এদের ইউনিয়ন নিয়ে আমাদের বি তৈরি হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. তাহলে আমরা যদি এদের প্রবাবিলিটিতে যাই, পি অফ এ, আবার সেই ইউনিয়ন করছি, ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এটাকে কি লেখা যায়? এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তার মানে এটাকে আবার লেখা যায় যে পি অফ বি বাই এ ইন্টু পি এ প্লাস পি অফ বি বাই এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট। গল্পটা আবার একবার ভালো করে বোঝাচ্ছি। ইভেন্ট এ আগে ছিল, তার মানে ফার্স্ট অকার করেছে কে? এ। যখন এ অকার করেছে তার মানে কিন্তু আর একটা ইভেন্টও অকার করেছে, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট। ইভেন্ট এ ছিল, এ অকার করেছে, ইভেন্ট এ অকার করেছে মানে ইভেন্ট এ কমপ্লিমেন্টও অকার করেছে। তাহলে এরা আগে ঘটেছে, তারপরে কে এসছে? দ্যাট ইজ দ্য ইভেন্ট বি। এইখানে গল্পটা বেস থিওরেম, এইভাবে থিওরেম টোটাল প্রবাবিলিটি থেকে আসছে। আমরা বেস থিওরেমের ফর্মুলাটা আর একবার লিখছি। এবার গল্পটা কিন্তু এই জায়গায়, অর্থাৎ ইভেন্ট এ আগে ঘটে গেছে, যেহেতু ইভেন্ট এ আগে ঘটেছে সো এ কমপ্লিমেন্ট আগে ঘটেছে, দেন ইভেন্ট বি ইজ অকারিং। ওকে, এটা থেকে আমরা বেস থিওরেম যেটা পাই সেটা হচ্ছে পি অফ এ বাই বি। খুব ভালো করে তাকিয়ে দেখ, এখানে যে কথাটা লেখা হচ্ছে সেখানে কিন্তু বি আগে ঘটানো হচ্ছে, অর্থাৎ কিভাবে আমরা এই জিনিসটাকে পেতে পারি? ইজ ইকুয়াল টু ইউজিং বেস, দ্যাট ইজ পি অফ বি বাই এ ইন্টু পি এ ডিভাইডেড বাই পি অফ বি বাই এ ইন্টু পি এ প্লাস পি অফ বি বাই এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট। অর্থাৎ যে ইভেন্টটা আগে ঘটে গেছে সেই ইভেন্টটার উপর বেস করে বি ইভেন্ট ঘটছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের কোয়ারিতে হয়তো চাইছি আমরা এমন একটা কিছু যেখানে বি ইভেন্টটাকে আগে ঘটতে হবে, তারপর এ ইভেন্ট আসবে। তাহলে সেটাকে পাবো কি করে? সেটা পাবো হচ্ছে বেস থিওরেম থেকে। চল একটা প্রবলেম থেকে শুরু করি, তাহলে জিনিসটাকে ক্লিয়ার করা যাবে যে জিনিসটা কি। ধরা যাক আমাদের কাছে একটা ইউনিভার্সিটিতে আছে আমরা, ওকে, ইন আ সার্টেন ইউনিভার্সিটি। যে পয়েন্টস গুলো আছে, কোশ্চেনটা বড়, আমি সেভাবে না করে পয়েন্টস ওয়াইজ লিখছি। 4% of men are over 6 feet tall। একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে 4% of men are over 6 feet tall। ওকে, নেক্সট ওয়ান, 1% of, লেখাগুলো দেখা যাচ্ছে না আর। সরি, এসছে। এসছে, 4% of men are over 6 feet tall, 1% of female are over 6 feet tall। ওকে, আরো একটা জিনিস দেওয়া, the total student population is divided in the ratio 3:2 in favor of women। ওকে,
if a student is selected at random, একটা স্টুডেন্টকে সিলেক্ট করা হলো randomly among all those who are over 6 feet tall, what is the probability that the student is a female? আবার একবার কথাটা বলছি, in a certain university 4% of men are over 6 feet tall, 1% of female are over 6 feet tall. The total student population is divided in the ratio 3:2 in favor of women. If a student is selected at random among all those who are over 6 feet tall, what is the probability that the student is a female? So কোনো এই প্রবলেমটা যাওয়ার আগে আমাদের at first সার্চ করতে হবে how many events are there, কটা ইভেন্টস আছে। সায়নদীপ, হ্যাঁ স্যার, বল এখান থেকে দেখে কি মনে হচ্ছে কটা ইভেন্টস আছে? 4% অফ স্যার দুটো। দুটো, কি কি বল? ম্যানের টল আর বয়েস ওম্যান মানে ফিমেলদের যতগুলো লম্বা টল। নাম দে না, বল না, মানে একটা বলছিস স্যার পি একটা এম একটা এফ, আর একটা মানে এম মানে হচ্ছে মেন, তাই তো? এফ মানে ফিমেল। ফিমেল। আর কি আছে কিছু না দুটোই? এনি আদার ওয়ান? স্যার এবার ওরা কতজন টল সেটা বলেছে। তার মানে টলটা এখানে একটা ইভেন্ট হিসাবে হবে না? রাইট। আর একটা ইভেন্ট দ্যাট ইজ টল। পিটি বলে পিটি পরে আসছি। এবার ফার্স্ট কথা বল কি কি গিভেন, আর ইভেন্টের রেসপেক্ট কি আমাদের কাছে ভ্যালু দেওয়া, ইনফরমেশন দেওয়া। স্যার 3:2 অনুপাতে একটা ভাগ হয়েছে। বেশ, তার মানে এখানে আমরা কি কি পেতে পারি? একটা পিএম, একটা পিএফ। ওকে, পিএম তার মানে কি? 3/5 2/5 3x 2x 2/5 2/5 কারণ ইন ফেভার অফ, ও হ্যাঁ 2/5 যেহেতু 3:2 তার মানে 3টা কিন্তু ফিমেলের, তাহলে এটা হচ্ছে 2/5। এফটা কি? 3/5। আর কিছু দেওয়া আছে ইনফরমেশন? ইজি। আর টল কতজন আছে সেটা দেওয়া আছে। তাহলে আমি সেটাকে 4% কিভাবে লিখবো বল? 4% মানে তো 4/100। পি টি বাই এম এরকম কিছু। রাইট, একদম ঠিক। কারণটা কি? 4% অফ মেন আর ওভার 6 ফিট টল। কোন ইভেন্টটা আগে হয়েছে? আগে কিন্তু মেন হিসেবে জন্ম নিয়েছে, ম্যান হিসেবে, তারপরে সে টল। তো পি টি বাই এম ইজ ইকুয়াল টু 4/100, same as even p by f is equal to 1/100। এই চারটি ইনফরমেশন আমাদের কাছে দেওয়া। এবার আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? তাকিয়ে দেখো। if a student is selected at random, randomly সিলেক্ট করছি, তাই তো? তার মানে এটা কোনো ইভেন্টের মধ্যে পড়ছে না, কোনো কন্ডিশনের মধ্যে পড়ছে না। তাহলে ফার্স্ট কন্ডিশন কি হচ্ছে দেখ তাকিয়ে।
তারপরের লাইনটাই তাকা, তারপরের ওয়ার্ডস গুলোই তাকা। অল দোজ হু আর ওভার 6 feet tall, তার মানে আমরা সেই স্টুডেন্ট গুলোকেই থেকে পিক করব যারা 6 feet tall, তার মানে টল ইভেন্টটা আগে। Then what is the probability that the student is a female? Our requirement is that. তাই কিনা দেখ ভালো করে। A student is random or picked up a random, তাদের মধ্যে থেকে যারা 6 feet tall, তাহলে 6 feetটা টলটাকে আগে নিবে, তারপরে আমরা কি চিন্তা করছি যে সেটা একটা ফিমেল। আচ্ছা আচ্ছা বোঝা গেছে ব্যাপারটা? এই যে এই প্রশ্নটুকু হ্যাঁ। বোঝা গেছে? ওকে, এবার এটাই আমাদের কাছে এখানে ফেরত আসবে। আমি এখানে লিখছি, তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পি বাই টি, দেখ তাকিয়ে এফ বাই টি, তাহলে এখানে আসলে আমরা কি কি পাবো? টি বাই এফ, এ বাই বি থাকলে আমরা এখানে পাচ্ছি বি বাই এ, তার মানে এটা হচ্ছে টি বাই এফ, এটা হচ্ছে এফ। এ কমপ্লিমেন্ট, এ যদি এফ হয় তাহলে এর কমপ্লিমেন্ট, এখানে ফিমেলের কমপ্লিমেন্ট কে? ম্যান। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমরা এইখানে যদি ফর্মুলা হ্যাঁ স্যার। ভালো করে লিখি তাহলে পি এফ বাই টি, তার মানে হচ্ছে আমাদের কাছে আমরা পরিষ্কার লিখবো টি বাই এফ ইন্টু পি অফ এফ ডিভাইডেড বাই পি বাই এফ ইন্টু পি প্লাস পি অফ পি বাই, তার মানে এফ এর কমপ্লিমেন্ট কে ম্যান ইন্টু পি অফ এম। এবার তো প্রত্যেকটার ভ্যালু আমরা জানি। পি বাই এফ আমাদের কাছে হচ্ছে 1/100 ইন্টু 3/5, 1/100 ইন্টু 3/5 প্লাস 4/100 ইন্টু 2/5। এই হচ্ছে ক্যালকুলেশন, যেখান থেকে আমাদের কাছে রেজাল্ট আসবে p/11। একটা পার্ট হলো, এটা কোশ্চেনটা বোঝা গেল ব্যাপারটা? সায়নদীপ, পল্লবী বা বাকিরা বুঝতে পেরেছিস একটু ব্যাপারটা? তাহলে আরেকটা প্রবলেম বল, এখনো বল, কোশ্চেন থাকে। সায়নদীপের একটা কিছু আওয়াজ হচ্ছে, বল। হ্যাঁ স্যার। বল হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই নিচেরটা একটা টি বাই এফ আর একটা টি বাই এম, এই যে দুটো ইভেন্ট আছে। দুটো ইভেন্ট, এখানে কি একটা যদি আজকে আমাদের কাছে এ হয় তাহলে আর একটা ইভেন্ট কি এ কমপ্লিমেন্ট, এইভাবে ভাবনাটাকে ভাবানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিক আমাদের আছে। কাছে একটা যদি এফ হয় তাহলে এফ এর কমপ্লিমেন্ট এখানে কি ম্যান, সেই রেসপেক্টে ভাবানো হয়েছে। তোর যে কোয়ারিটা থাকবে যে আজকে কি বেস থিওরেম শুধুমাত্র এই দুটোর উপরে না, আমরা নেক্সট প্রবলেমেই ঢুকবো, যেখানে দেখবো যে কমপ্লিমেন্টটাকে আমরা কি করতে পারি। ওকে, এই অবধি এই প্রবলেমটা ক্লিয়ার কিনা সেটা বল সবাই। হ্যাঁ স্যার, বেশ এটা ঠিক আছে। বেশ, আমরা তাহলে নেক্সট প্রবলেমটায় ঢুকি, সেটাও বেশ। দেখ খুব ইজি, ভাবলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। দেখ অলরেডি ফর্মুলা তোদের মুখস্থ হয়ে গেছে। যে এরকম টাইপের কোশ্চেন অ্যাপটিতে দেয়, হ্যাঁ দেবে, মানে প্রবাবিলিটি। দেবে। আমরা নেক্সট ক্লাসটাই যেটা করব, নেক্সট ক্লাসটা শুধু প্রবাবিলিটির প্রবলেম করব। এটা আমরা থিওরি শেষ করে বেরিয়ে যাচ্ছি আজকে, অনেক ফাস্ট থিওরি বের করলাম, ঠিক আছে? মানে প্রবাবিলিটি থেকে বেস থিওরেম পুরো চলে গেলাম থিওরির উপরে। দেখ থিওরিটা না হলে তো প্রবলেমও হবে না, এর পরের দিন আমরা শুধু প্রবলেম করব। ওকে, কিন্তু মনে হচ্ছে কি যে প্রবাবিলিটি খুব শক্ত? না স্যার, একটু ভাবতে হবে। হ্যাঁ স্যার, এটা ইজি লাগে। আচ্ছা, একটা ফ্যাক্টরি প্রোডাকশন লাইন আছে, মানে একটা ফ্যাক্টরি আছে সোজা কথা, ঠিক আছে? এবং তারা কিছু ম্যানুফ্যাকচার করছে। কি ম্যানুফ্যাকচার করছে না? বোল্টস। বোল্টস মানে হচ্ছে কি বলতো, ওই নাট বল্টু যেগুলো হয়,
screw suppose. Okay, using 3 machines, 3টে মেশিনস লাগছে তাদের, A, B, C, 3টে মেশিন দিয়ে তারা করছে। অফ টোটাল আউটপুট, ভালো করে কোশ্চেন পড়বি, হ্যাঁ। অফ টোটাল আউটপুট, মেশিন A is responsible for 25%, machine B for 35%, and machine C for the rest. For the rest হলে এখানে মেশিন সি কত পার্সেন্ট করছে? 35 আর 25 70, তার মানে কি 30%, তাই তো? না 40%, 40%, 40%, মানে টোটাল আউটপুট যা হচ্ছে, যা বোল্ট তৈরি হচ্ছে, সেটার 25% মেশিন এ থেকে, 35% মেশিন বি থেকে, 40% মেশিন সি থেকে। নাও it is known from previous experience, মানে আগে যে সমস্ত অকারেন্স ঘটেছে, যে কিছু খারাপ আসবে। আচ্ছা, ডিফেক্টিভ ব্যাপার যেটা, সেটা আমি আবার এইভাবে লিখে দিই। ডিফেক্টিভ মেশিন এ থেকে যে ডিফেক্টিভটা আসছে সেটা হচ্ছে 5%, মেশিন বি থেকে যেটা আসছে সেটা হচ্ছে 4%, আর মেশিন সি থেকে যেটা আসছে সেটা হচ্ছে 2%। ওকে, এইটা শুধু গল্পটা দেওয়া। একটা কোম্পানি আছে, কোম্পানিতে 3টে মেশিন আছে, যা আউটপুট হচ্ছে তারা নাট বল্টু তৈরি করছে, মেশিন এ থেকে 25%, মেশিন সি থেকে 40%, আর ডিফেক্টিভও তৈরি হচ্ছে তার সাথে। সায়ন একটু অফ করে দে এটা। আর ডিফেক্টিভও তৈরি হচ্ছে মেশিন এ থেকে হচ্ছে 5%, মেশিন বি থেকে 4%, মেশিন সি থেকে 2%। এবারে কোয়ারিটা হচ্ছে, একটা বোল্ট আমরা চুজ করলাম, সোজা কথায়, a bolt is chosen at random, okay, and found to be defective. আমি একটাই কোশ্চেন দিচ্ছি আপাতত, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ম্যানুফ্যাকচার্ড ইন মেশিন এ? আগে বল কটা ইভেন্টস আছে? ইভেন্ট কটা আছে এইটা আগে বল, কে বলতে পারবে? স্যার একটা মেশিন এ, মেশিন বি, মানে কটা কটা? মেশিন সি, মানে 3টে তুই বলছিস, আর ওই যেটা, 3টে বলছিস আপাতত, তাই তো? তাহলে আমরা এরকম লিখতে পারি, আর ওই রেসপন্সিবল একজন। এ মানে যেটা তৈরি হচ্ছে ফর মেশিন এ, একটা হচ্ছে বি মেশিন বি এর জন্য, একটা হচ্ছে সি মেশিন সি এর জন্য। আর কি কিছু আছে ইভেন্ট? হ্যাঁ স্যার, ওই একটা রেসপন্সিবল আর একটা হচ্ছে ওই ডিফেক্টিভ। রাইট, তার মানে কি, সেটা কিভাবে বলবো? ওই তো স্যার মানে আর ডিফেক্টিভ, ডিফেক্টিভ আর ডি, হ্যাঁ ডি ফর হ্যাঁ। ডিফেক্টিভ। এবার কি কি গিভেন, কি কি গিভেন? প্রথমে মেশিন এ, তার মানে প্রবাবিলিটি অফ এ ইজ কত, কি দেওয়া আছে? 25%। তার মানে আমরা লিখতে পারি PA is equal to 25/100, that means 0.25. Probability of B, তার মানে কত? 35/100, that means 0.35. Probability of C, সেটা হচ্ছে 40%, that means 0.4. ওকে, এই 3টে বেরোলো। এইবার ডিফেক্টিভে ঢুকবো, কিভাবে লিখতে পারবো?
স্যার টি বাই এ করে এই টি তো নয়, ডি স্যার ডিটা আগে ইভেন্ট কোনটা না সেটা এ তে তৈরি হয়েছে। The আগে ম্যানুফ্যাকচারার হ্যাঁ had been manufactured in A, then it is defective. So that one is 0.02, না 0.05, 0.05, 5% যেহেতু। Same as P of D by B is equal to 0.04 আর P D by C is equal to 0.02. That is the given information. So next আমাদের কি বলেছে, কি সার্চ করতে হবে। A bolt is chosen at random, that is the normal thing, and found to be defective. তার মানে কোন ইভেন্টটা আগে ঘটে গেল, ইভেন্টটা, তার মানে ডিফেক্ট স্যার এ বাই ডি। আমরা পেয়ে গেলাম, আমরা আগে পেয়ে গেলাম, দেন আমরা সার্চ করছি ইট ইজ ম্যানুফ্যাকচার্ড ইন মেশিন এ। তাহলে পি এ বাই ডি, আমরা যদি এতে ফিরি, বেইজে ফিরবো, তাহলে অ্যাজ ইউজুয়াল এ বাই ডি ছিল, তাহলে সেটা নিশ্চয়ই হয়ে যাবে ডি বাই এ ইন্টু পি এ। আমরা পরিষ্কার দেখছি যে ইভেন্টটার রেসপেক্টে হচ্ছে সেই ইভেন্টটাকে আমরা লিখেই দিচ্ছি। ওকে, প্লাস এবার কি লিখছিলাম সায়নদীপ এতক্ষণ ধরে, এটার এর কমপ্লিমেন্ট। স্যার ডি বাই বি। কমপ্লিমেন্টটা তো লিখছিলাম, তাহলে এখানে এর কমপ্লিমেন্ট কোনটা কোনটা, একটা না দুটো? বিও আছে, দুটো। বিও আছে, দুটো হবে। বিও আছে, সিও আছে, তাহলে ডি বাই বি ইন্টু পিবি হ্যাঁ প্লাস ইন্টু পিবি বাই সি। ডি বাই সি ইন্টু পিসি। এবার অ্যাজ ইউজুয়াল দেখ সবকটা ভ্যালু আমরা জানি। ডি বাই এ মানে কত, দ্যাট ইজ 0.05 ইন্টু পি এ মানে কত 0.25, 0.05 ইন্টু 0.25 প্লাস ডি বাই বি মিনস হচ্ছে 0.04 ইন্টু বি মানে কত ছিল স্যার 0.3। বলছি আপনার স্ক্রিনটা না কিরম একটা হয়ে গেছে, কোনটা? আপনার স্ক্রিনটা কিরম একটা ডায়াগোনাল হয়ে গেছে পুরো। বাকিরা, বাকিদের কাছে না স্যার এখন একদম ঠিক আছে, স্যার এমনি মানে ঠিক একটু আছে আগে স্যার, আমার মাঝে হয়তো মাঝে আসলে নেটওয়ার্কের জন্য হচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া স্যার মাঝে মাঝে লেখাগুলো মানে একটু পরে পরে আসছে তো ওই জন্য। সেটা নেটওয়ার্কের জন্য হতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার নেটওয়ার্ক। স্যার আমার কাছে ঠিক হচ্ছে না, তাহলে আমি একবার বেরিয়ে জয়েন করব। আর এক্ষুনি হয়ে যাবে, আর এক্ষুনি এইটা করেই ছেড়ে দেবো, ঠিক আছে? আর বেরিয়ে জয়েন করতে হবে না, তুই একবার রেকর্ডিংটা শেষের দিকে দেখে নিবি, তাহলেই বুঝে যাবি, ঠিক আছে? তুই শুনে নে, নাহলে আবার বেরিয়ে গিয়ে মুশকিল হবে। যাই হোক, এটা হয়েই ঠিক গেছে। আছে। হ্যাঁ এটা হয়েই গেছে। হুম। তাহলে এটা হয়ে গেলে আমাদের কাছে রেজাল্ট যেটা আসছে সেটা নিয়ার অ্যাবাউট আসছে হচ্ছে আমাদের কাছে 0.406, 0.406. So that is the base theory.